আমরা গ্রামে বড় হয়েছি, তাই গ্রামের কিছু অনুভূতি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা র্যাক কিনে নিয়ে এসেছি, তাই ভাবলাম পুরনো র্যাকটাকে একটু ছাদে নিয়ে চলে আসছি। একটু ধুয়ে মেজে নেব। পুরনো জিনিসকে কাজে লাগাতে পারলে সেটা ভালো লাগে। আমি ছাদের কোনায় একটু বসার ব্যবস্থা করেছি, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো ভাবলাম যে মাটি চুলোতে রান্না করে খাই। মাটির আমার বেশ কিছু হাঁড়ি পাতিলগুলো একটু এলোমেলো হয়ে থাকে, তাই ভাবলাম পুরনো র্যাকটাকে একটু ধুয়ে মেজে কাজে লাগিয়ে নেব। তো আমার সাথে যে মেয়েটা কাজ করছে, ওর নাম হচ্ছে আফরোজা। ও আমাদের ফ্যামিলির সাথে একদম ছোট থেকে জড়িত। ওর মা বাবার সাথেও আমাদের একটা সম্পর্ক ছিল। তো ওরা যখন ও সংসারে কাজ করে ফাঁক পায়, তখনই চলে আসে আমার বাসায়। ভালো লাগে ও আসলে। ছাদে রান্না করি, খাই। যখন ওই সুযোগ পায় তখনই চলে আসে। তো এই ফাঁকে একটু সবজি উঠিয়ে নিলাম। টাটকা শাকসবজি নিজের হাতে লাগানো, এগুলো খাওয়ার মজাই আলাদা। আর যদি ছাদে বসে রান্না করে খাই তাহলে তো কথাই নেই। ওর পিচ্চিটা খুবই চমৎকার পিচ্চি, মানে খুব ওর কাছে ভালো লাগছিল, একদম মনে হচ্ছিল প্রাণ ফিরে পেয়েছে এরকম। তো আমার হাঁড়ি পাতিলগুলোর একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেল। ইনশাল্লাহ গুছিয়ে নেব। সুন্দর ব্যবস্থাটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর মনে হচ্ছে ছাদে আসলে মনে হয় যে একদম গ্রামের একটা ফিল চলে আসে। এই যে এখানে একটা কাঠে টুকরো নিয়ে চলে আসছিলাম, এই মেশিন দিয়ে একটু কাটিয়ে নিলাম। লোকগুলো খুব ভালো ছিল, যে এমনিতে বলা অমনিতে কাজটা আমার করে দিল। তো বাস হয়ে গেল একটা দোলনা। ভাবলাম দেখেন ও কী যে খুশি, মানে ও মনে হচ্ছে প্রাণটা ওর জুড়িয়ে গেলে মন খুশি ওর মুখে চোখে। তো ভাবলাম রান্না করব, খাবো, পিচ্চিরা খুব মজা পাবে, তাই একটা দোলনার ব্যবস্থা করে দিলাম। বন্ধুরা, আমি জানি না কার কার কাছে আমার পেজের সব কিছু ভালো লাগে, কমেন্ট করে জানাবেন, তাহলে ভালো লাগবে। বাগান থেকে একটু আদা তুলে নিয়ে থেতো করে নিলাম। তো সারা দিনে ক্লান্তি দূর করার জন্য একটু মালাই চা খাবো। অনেক কাজ করেছি, তো একটু মালাই চার ব্যবস্থা হলো। আমরা তিনজনে সুন্দর খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।